নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি টমেটো আলু পোস্ত। এই রেসিপির জন্য নিয়ে নিলাম 5টা সবুজ রঙের টমেটো, মানে কাঁচা টমেটো, আর 2টো আলুকে একটু ছোট সাইজ করে কেটে রেখেছি। আর নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে ওই আলুর মতোই ছোট ছোট সাইজে কেটে নেব। এই সবুজ টমেটো আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আজকে তো শনিবার, কি করা যায়, একটু সবুজ টমেটো আর আলু দিয়ে পোস্তই করি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম 2.5 চামচ পোস্ত, 2.5 চামচ সাদা তিল আর 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে 3 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরে। প্রথমে কেটে রাখা আলুগুলোকে বেশ ভালো মতো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বেশ সময় ধরে আমি আলুটাকে ভাজবো। এইভাবে ভাজতে ভাজতে যখন 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আলু খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব 1 চামচের মতো চিনি, কারণ নিরামিষ রান্না একটু তো মিষ্টি লাগেই। চিনি মেশানোর পর টমেটোগুলো প্রায় গলতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেব তিল আর পোস্ত বাটা। অল্প একটু নাড়াচাড়া করে মিক্সির বাটিতে প্রায় 1/2 কাপের একটু কম জল দিয়ে ধুয়ে নিলাম। আর এবার ওই জলটাও আমি এর মধ্যে ঢেলে দেব। এবার অল্প একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো লো হিটে ঢাকা দিয়ে রাখলাম। এর ফলে আলুও সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও বেশ ভালো গলে যাবে। প্রায় 10 মিনিট ঢাকা দেওয়ার জন্য দেখুন প্রায় ড্রাই হয়ে এসছে আর টমেটোটাও পুরো গলে গেছে। এবার অল্প নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। খেতে অপূর্ব লাগে, আমি প্রায় করি, তাই ভাবলাম একটু শেয়ার করি। আজকের এই রান্না কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা পছন্দ হলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এবার 1 চামচের মতো সর্ষের তেল এই গরম গরম পোস্তর উপরে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা।